বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে এসে আটকা পড়েছে লাখো মানুষ, যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, যেহেতু পুরো সবগুলো সড়ক এবং যেই স্থান নির্ধারণ করা হয়েছে জানাজার জন্য, সেই স্থানে অসংখ্য মানুষ যখন উপস্থিত হয় তখন এই মানুষগুলো ফার্মগেট এলাকায় আটকা পড়ে। তারা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও বিশাল একটি জটলা তৈরি হয়। যেই জটলায় নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা কোনোরকম এখান থেকে বাঁচার চেষ্টা করছেন। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে যারা সড়কে রয়েছেন তারাও দাঁড়িয়ে আছেন। একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু জনজট তৈরি হয়েছে। সেই জনজটের মধ্যেই কিন্তু কোনোভাবেই নামাজ আদায় করা সম্ভব হয়নি। আমরা দেখেছি লাখো মানুষ কিন্তু জানাজায় অংশগ্রহণ করতে না পেরে ফিরে গিয়েছে। এবং সে সাথে আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে জানাজা যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের প্রায় 2 ঘন্টা আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছিল মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবন এলাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নামাজে দাঁড়ানোর জন্য যে জায়গাটুকু প্রয়োজন, সেই জায়গাটুকু না থাকার কারণে আসলে অনেকেই জানাজায় অংশগ্রহণ করতে পারছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে। অনেকে দেখছি এমন পরিস্থিতির মধ্যেও অনেকেই জানাজা শরীক হওয়ার চেষ্টা করছেন। যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, শুধু যে সড়কে দাঁড়িয়েছে তা নয়, সড়কের পাশে যেই খালি জায়গাটুকু রয়েছে, অর্থাৎ যে ডিভাইডারগুলো রয়েছে, সেই ডিভাইডারের উঁচু স্থানেও কিন্তু অনেকে দাঁড়িয়েছে। কিন্তু যেভাবে তারা আশা নিয়ে এসেছিল যে আসলে খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন এবং যে খালেদা জিয়াকে দোয়া করবেন, সেভাবে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারছেন না। এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট এলাকা থেকে। এবং আমাদের দৃষ্টি সীমার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে, আমরা ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিশাল জটলা তৈরি হয়েছে। এবং অনেকেই এখন চিন্তা করছেন যে এই জটলা থেকে এখান থেকে বের হবেন কিভাবে, যেহেতু এখনই জানাজা চলমান রয়েছে এবং জানাজার শেষে যে মানুষগুলো মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছে তারা কিভাবে সেখান থেকে বেরোবেন। আমরা যদি একটু ফুটওভার ব্রিজ দেখাই, আমরা দেখতে পাচ্ছি ফুটওভার ব্রিজেও জটলা তৈরি হয়েছে। একটু দূরে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু বিশাল জটলা তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু বিভিন্ন ভবনের ছাদেও দাঁড়িয়েছেন এবং বিভিন্ন ভবনের সামনে যে খালি জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতেও কিন্তু দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করবার চেষ্টা করছেন। কিন্তু আমরা সবশেষ যে তথ্যটি আমরা জানাতে চাই সেটি হচ্ছে, সেখানে লাখো মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েও জানাজায় অংশগ্রহণ করতে পারেনি।